কি খবর সবার? তো আজকে আমরা কথা বলবো কিভাবে কানাডাতে স্টাডি ভিসা নিয়ে পড়তে আসা যায়। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো বাংলাদেশ থেকে কানাডাতে পড়াশোনা করতে আসার জন্য আপনার স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হবে। কানাডাতে স্টাডি পারমিট নিয়ে এসে আপনি সপ্তাহে ম্যাক্সিমাম 20 ঘন্টা করে জব করতে পারবেন, অন ক্যাম্পাস অথবা অফ ক্যাম্পাস। কিন্তু ইউনিভার্সিটি বা কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউশন যদি বন্ধ থাকে, যেমন সামার বা উইন্টারে যদি সেমিস্টার অফ থাকে, তাহলে আপনি যতক্ষণ ইচ্ছা আপনার কাজ করতে পারবেন। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সামারে বা উইন্টারে ব্রেকের সময় 2 থেকে 3টা জব পর্যন্ত করে থাকে এবং তারা এই সময়ে যতটুকু পারে কাজ করে তাদের লিভিং এক্সপেন্স বা টিউশন ফির কিছু অংশ কালেক্ট করার চেষ্টা করে। তো কানাডাতে স্টাডি পারমিট নিয়ে আসার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমত, আপনার যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছেন সেটার অফার লেটার লাগবে এবং সেই ইনস্টিটিউশনটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন হতে হবে। এবং অফার লেটারের পাশাপাশি কিছু স্টুডেন্টদের প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগবে। তো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটা কি জিনিস? 2024 সালের জানুয়ারি মাস থেকে কানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপর একটা ক্যাপ বসিয়েছে এবং এই লিমিটের বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডা অ্যালাউ করবে না। কিন্তু সব স্টুডেন্টদের জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের কোনো প্রয়োজন হবে না। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টাডি বা ব্যাচেলার্স বা ডিপ্লোমা প্রোগ্রামে বা কোনো সার্টিফিকেট প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, তাদেরকেই এই অ্যাটেস্টেশন লেটারটা সংগ্রহ করতে হবে। এবং আপনার কোর্স যদি 6 মাসের বেশি হয়ে থাকে তাহলেই আপনার এই লেটারটার প্রয়োজন হবে। তো কাদের এই লেটারটির প্রয়োজন নেই? প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের প্রয়োজন নেই তাদের যারা কানাডাতে মাস্টার্স বা পিএইচডি করতে আসছেন অথবা তারা তাদের স্টাডি পারমিট এক্সটেন্ড করতে যাচ্ছেন। যারা প্রি স্কুল, প্রাইমারি স্কুল অ্যান্ড সেকেন্ডারি স্কুলে পড়তে চাচ্ছেন, তাদেরও এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের কোনো প্রয়োজন হবে না। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আপনি যদি 2024-এ প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার নিয়ে থাকেন, তাহলে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে হবে 2025-এর আগে, কারণ 2025-এর 1 জানুয়ারি পর্যন্তই আপনার অ্যাটেস্টেশন লেটারের মেয়াদ থাকবে। কিন্তু প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার যাদের লাগবে তাদেরও চিন্তা করার কিছু নেই, কারণ এই লেটারটি আপনার ইউনিভার্সিটি আপনাকে ম্যানেজ করে দেবে, আপনার নিজে থেকে কিছু করতে হবে না। তো অফার লেটার এবং প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার ছাড়া আর কি লাগবে? আপনার প্রুফ অফ ফান্ড দেখাতে হবে যে আপনি আপনার টিউশন ফিস দিতে পারবেন, আপনি আপনার লিভিং এক্সপেন্স বহন করতে পারবেন এবং আপনি আপনার রিটার্ন ফ্লাইটের টিকিটও বহন করতে পারবেন। তো আপনি যে আপনার খরচ বহন করতে পারবেন, এটার প্রুফ কিভাবে দেখাবেন? তো এটার প্রুফ দেখানোর জন্য আপনি আপনার বিগত 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, অথবা আপনি কানাডাতে একটা অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিয়েছেন, সেটার একটা স্টেটমেন্ট বের করতে পারেন, অথবা আপনি একটা যে লোন নিয়েছেন সেই লোনের সার্টিফিকেট দেখাতে পারেন। যদি আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স অন্য কেউ বহন করে থাকেন, তাহলে তার থেকে একটা লেটার লাগবে, যে লেটারে লেখা থাকবে তিনি আপনার সব এডুকেশনাল এবং লিভিং এক্সপেন্স বহন করবেন। কিন্তু আপনার ভিসা সাকসেসের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটির টিউশন ফিস প্রথমেই দিয়ে দেন, তারপরে সেই রিসিপ্ট অ্যাটাচ করে আপনি স্টাডি পারমিটে অ্যাপ্লাই করেন, যেটা আমি করেছি। আমি প্রথমেই আমার ফার্স্ট ইয়ারের ইউনিভার্সিটি টিউশন ফি দিয়ে দিয়েছিলাম, তারপর ইউনিভার্সিটি যে আমাকে রিসিপ্ট দিয়েছিল সেটাই আমি স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার সময় অ্যাটাচ করে দিয়েছিলাম। তো এই চার্ট থেকে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা ব্যাংকে থাকা লাগবে বা কত টাকা প্রমাণ দেখাতে হবে যে আপনার আছে আপনার ভিসা সাকসেসের জন্য। আপনি যদি একা কানাডাতে স্টাডি পারমিট নিয়ে আসতে চান, তাহলে আপনার অ্যাকাউন্টে 20,635 কানাডিয়ান ডলার থাকতে হবে এবং এটা বিগত 4 মাস ধরে আছে, এটাও দেখাতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। কিন্তু যদি আপনি স্টাডি পারমিটে আসতে চান এবং আপনার পার্টনারকে সাথে নিয়ে আনতে চান, তাহলে আপনার সর্বনিম্ন 25,690 ডলার অ্যাকাউন্টে আছে, এটা প্রমাণ করতে হবে। এভাবেই আপনি এই চার্ট থেকে বুঝে যাবেন যে কত সদস্যের পরিবারের জন্য কত টাকা ব্যাংকে দেখাতে হবে। তো আপনার অফার লেটার, প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, প্রুফ অফ ফান্ডস, এরপর আপনার লাগবে পাসপোর্টের প্রোফাইল পেজ, আপনার মেডিকেল করতে হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এবং আপনার এটা প্রমাণ করতে হবে যে আপনি আপনার পড়াশোনার শেষে আপনি দেশে ফেরত চলে যাবেন। তো এটা কিভাবে করবেন? এটার জন্য আপনি একটা লেটার অফ এক্সপ্লেনেশন লিখতে পারেন। এই লেটার অফ এক্সপ্লেনেশনে আপনি এটা এক্সপ্লেন করতে পারেন যে বাংলাদেশে আপনার অনেক প্রপার্টি আছে, সেগুলো আপনার দেখাশোনা করতে হবে, বা আপনার কোনো বিজনেস আছে, সেই বিজনেসের প্রাইমারি ওনার আপনি, বা যে কোনো কারণ যেটা দিয়ে আপনার এটা ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আপনি পড়াশোনা শেষে আপনার দেশে ফেরত যাবেন। তো বেসিক্যালি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলেই আপনার স্টাডি পারমিট কনফার্ম হয়ে যাবে। স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে আপনার মিনিমাম $150 লাগবে এবং সাথে আরও $85 যখন আপনার বায়োমেট্রিক দিতে হবে। আমি ফিউচারে ভিডিও বানাবো যেখানে আমি আপনাদের দেখাবো কানাডার কোন কোন ইউনিভার্সিটি এবং কলেজের টিউশন ফি অ্যাফোর্ডেবল, যাতে আপনারা ওভাবেই আপনাদের বাজেটিং প্ল্যান করে কানাডার জন্য প্রস্তুত হতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।